হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করছি নিরামিষ মাছের ঝোল, তাই ভাবলাম যে এই নিরামিষ মাছের ঝোলের রেসিপিটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তাই চটপট আমি ভিডিওটা করে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে এলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাটিতে নিয়ে নিয়েছি পনির, আর এর মধ্যে দিয়েছি 1 চামচ মতো বেসন, আর দিয়েছি পনির মশলা, হলুদ, লবণ, ব্যাস আর কিছু না। এইগুলো দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা কিন্তু চামচের সাহায্যে মাখলে হবে না, এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব মশলাগুলো সুন্দরভাবে এই পনিরের সাথে মিশে যায় আর দানা দানা না থাকে। সেই জন্য দেখো আমিও কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এইবার আমি দেখো সুন্দর করে মাছের শেপ দিয়ে নিয়েছি। মাছ কাটলে যেরকম চাকা চাকা শেপ হয়, ঠিক সেরকম শেপ দিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করো আমার মতন শেপ দিয়ে নিতে মাছের। এবার আমি মাছের সব পিসগুলোকে ভালোভাবে আলতো হাতে ভেজে নেব, যাতে ভেঙে চুরে না যায়। আর ওভেনের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো, যাতে অতিরিক্ত হিটে মাছগুলো পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি সব মাছের পিসগুলোকে ভেজে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আমি সব মাছের পিসগুলো কিন্তু আলতো হাতে ভেজে নিয়েছি। দেখো সব গোটাই রয়েছে, কোনোটা কিন্তু ভেঙে চুরে যায়নি। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার থেকে অনেক সুন্দর করে পনিরের পিসগুলোকে বা মাছের পিসগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে পারবে। তো আমি পনির ভাজার তেলে কিন্তু দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এখন আলুগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। ফার্স্টে আমি দিলাম আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধু কালারের জন্য, এটা ঝালের জন্য নয়। এবার আমি দিয়ে দেব পনির মশলা আর দেব ধনে গুঁড়ো। তাহলে কিন্তু সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে যাবে আমার। আর কোনো মশলা আমি এই রান্নাতে এখন অ্যাড করব না। আমি এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর একটুখানি আমি এই মশলাগুলো কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দিও। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি পনিরগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেব।
তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি কিন্তু আমার এই চ্যানেলে খুবই সাদামাটা রান্নার ভিডিও পোস্ট করে থাকি। বন্ধুরা, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার রান্নার ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো। যদি রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা দেখতেই পেলে আমি পনিরগুলো কিন্তু একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির মশলা আর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, যেটা আমি শিলপাটাতে আগেই বেটে রেখেছিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এই পনিরের নিরামিষ মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখো বন্ধুরা, এই যে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। টাটা।